তো আপনার উপরে আর একটা আরোপটা হইল গিয়া যে আপনারে খোয়া হয় যে ল্যাংমারার উস্তাদ, ওরকম একটা আরোপ লাগছে। আপনি ফার্স্ট যখন ইলেকশন আইসলা তখন মুক্তাদির চৌধুরীরে আপনি ডিফিট দেওয়ার লোকে একটা ইস্যু বানাইছিলা, এর পরের টাইম আপনি গৌতম রায় রে ও তো ওরকম প্রত্যেকবার ইলেকশনও যেন আপনি ও ধরনের একটা ইস্যু বানাই না, আপনার ইলেকশনের যে মেইন যে কনসেপ্ট যেটা থাকে যেন ওরকম যে হেরাত থেকে বাঁচাইতে গিয়ে আমারে ভোট দেও, তো ও আরোপটা আপনার উপরে লাগছে যেন আরোপ হইল গিয়া ল্যাংমারার উস্তাদ, তো ওটা আপনি ক্লিয়ার করেন। দেখেন এখন কত হইল মুক্তাদির চৌধুরী সাহেব তো এখানে দক্ষিণ করিমগঞ্জ দীর্ঘদিন এমএলএ আসলা। আমরা যেটা লড়াই করছি এটা হইল কি প্র্যাকটিক্যাল, ইনো যে মুক্তাদির চৌধুরীর তখন হইল গিয়া যে উত্তর করিমগঞ্জ থেকে আইয়া দক্ষিণ করিমগঞ্জ তান যেভাবে মানে আধিপত্য আছিল আর ইনোর কোনো মানুষের মানুষ হিসেবে গন্তা না, এমন একটা পরিস্থিতি আছিল, মানে বিভিন্ন ইস্যু আছিল আর এটা অনেক মানে লম্বা হওয়ার, গতিকে ওটার মোকাবিলা করছি। আমি বুটো নিজে না দাঁড়াইয়া তখন আমার উপরে মার্ডার কেস আইছে, আমি তো মার্ডার করছি না, কিন্তু আমি মার্ডার কেসের 1 নম্বর আসামি, এবং এটা কাটতে 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 আইজ মনে হয় 2 বছর আগে মার্ডার কেসটা শেষ হয়েছে। যদিও আমার জেলে দিতে পারছেন না, কিন্তু আপ্যায়ন চেষ্টা করা হয়েছে আমার জেলে দিবার লাগে। ওই যে তার মোকাবিলা করছি, আমি তখন দেখলাম যে মুক্তাদির চৌধুরীর লগে এমএলএ হয়তো আমি দাঁড়াইয়া মোকাবিলা করতাম পারমো কিনা আমার সন্দেহ আছিল। আমি ক্যান্ডিডেট তুকাইয়া আমি মকবুল আলীর বাড়ি 2-3 বার করিয়েছি। এখানে বহুত আছেন জানা আছে যে মকবুল আলী সাহেবের বাড়িতে আমি কয়েকবার গিয়া তার তকদিরও নাই, তানে আমি কইছি যে আপনি টিকিট পাইতা না, তাই কই না আমি জিবি থেকে টিকিট পাইমো আমি আইয়ার। আমি কইছি আপনি তো ফাইলে আপনার লগে আছি, আর যদি ফাইন না দেয় আপনি দাঁড়াইবেন কই না, আপনি নির্দল দাঁড়াকো আমরা লগে থাকতাম, তাই কই না নির্দল দাঁড়াইতাম না, আমরা কইতে আপনি পাইতা নাই, আর ফাইন না যদি নির্দল যদি আপনারা আমরা লইয়া আমরা ক্যান্ডিডেট হিসাবে খেলাইতাম। তো উদ্দেশ্য আমি তো বুটো দাঁড়াইবার লাগে আসিল না, আমার উদ্দেশ্য আছিল যে মুক্তাদির চৌধুরীর বিকল্প একজন মানুষ তুলতাম, যার কারণে মকবুল আলীর বাড়ি বারে গেছি, আমরা একটা টিম গেছি। যাই হোক, তো মকবুল আলী সাহেব কইছেন না, আমি কইছি ঠিক আছে আপনার লগে একটা মাত থাকলো যে যদি আপনি এজিবি থেকে টিকিট ফাইন আমরা লগে থাকবো, আপনার লগে টাকা পয়সা হলতা খরচ হতো, আমিও কন্ট্রাক্টারে করতাম, আমার কিছু পয়সা করে খরচ করার ক্যাপাসিটিও আছিল। আমি কইছি যে মুক্তাদির চৌধুরী আড়াইতে গিয়ে যেটা টাকা পয়সা খরচ করলে আপনি আধা খরচ করবো, আমি আধা খরচ করবো, আর যদি আপনি ফাইন না নির্দল দেন তাও আপনি আধা খরচ করবো, আমি আধা খরচ করবো। তাই কইছি না নির্দল আমি দাঁড়াইতাম না। এরপরে আমরা আইয়া 12 গ্রাম আমরা হসপিটালের সামনে একটা মিটিং করছি, বড় মিটিং করছি আমরা খলন ভাইয়ের বাড়িটা। তখন খলন ভাই ইন্টারনার তখন আমার মার্ডার কেসের আসামি, তখন সারাই কইছেন যে না আপনি 12 হাজার আপনার অ্যারেস্ট করে লিব। আমি বলছি না, আমি 12 হইতাম এবং আমি মোকাবিলা করবো, আমি মার্ডার করছি না, ইলা তো ধরতে ধরো, আমি দোষী নাই, আর এর বাজে যদি অ্যারেস্ট করে আমি অ্যারেস্ট হইতে রাজি আছি। এরপরে তো আমার পুলিশের ধরছে, কারণ পুলিশে তো প্র্যাকটিক্যাল গিয়া খুঁজাইয়া দেখছে যে আমি দোষী নাই, আমার ধরছে না। আমি যে এখানে যে মিটিং করছি, এই মিটিংও শেষ পর্যন্ত সবাই কইলা যে মকবুল আলী যদি দাঁড়াই না আপনি দাঁড়াইন। আমি বললাম না আমি দাঁড়াইতাম না, বললেন আমরা আইতা বুঝিয়াম না কিছু, আপনি দাঁড়াইবা। যদি মকবুল আলী এজিপি থেকে টিকিট ফাইন তো আমরা সব থাকবো, আর এজিপি থেকে যদি টিকিট ফাইন না নির্দল তাই কইছেন দাঁড়াইতে না আপনি দাঁড়াইন আমরা থাকবো। দেখা গেল যে মকবুল আলী এজিপি থেকে টিকিট পাইছেন না, ফাইল্লা আজির তালুকদারে। তখন আমি নির্দল হইয়া দাঁড়াইতাম এখান থেকে রেডি। ওই সময় আমরা দীপক দা নিলাম বাজারের, দীপক দা কইলা যে নির্দল দাঁড়াইবার কারণে আমরা সমতা পার্টি থেকে যদি টিকিট লই, তো সমতা পার্টির সেন্ট্রাল গভর্নমেন্টও শেয়ার আছে, আর কোনো যদি কিছু লিডার হইয়া হেলিকপ্টার লইয়া যদি মিটিং করুন আমরা মোটামুটি বিরাট একটা হাইলাইট হয়ে যাব। ও আমরা দীপক দারে লইয়া সমতা পার্টির লগে গিয়া যোগাযোগ করিয়া টিকিট এগুয়া আলোচনা করি আমরা আগে কলে কলে লইয়া তৈরি দিছি, যদি বুটোর সময় আয় তে নির্দল দাদালে ওখান বার করবো। বুটোর যখন দেওয়া গেল যে এজিপি থেকে টিকিট ফাইলিছেন তালুকদারে, মকবুল আলী আর ফাইছেন না, তখন ও সমতা পার্টির ওখান লইয়া আমরা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছি। আল্লাহর হুকুম হয়ে গেছে, মানুষের সবর সাহায্য সহযোগিতায় তো এমএলএ হয়ে গেছে। এর লাগি তো ল্যাংবারার কোনো প্রশ্ন নাই, কারণ আমি তো বুট দাঁড়ানিতেও আসলাম না, ক্যান্ডিডেট হওয়ার মতো আসলাম না, আমরা তো মকবুল আলীর দাওয়াত আসলাম। গৌতম রায়ের লগে লড়াই হয়েছে। আপনারা জানেন যে গৌতম রায়ে আমি যখন 2 নম্বর বার যখন ইলেক্টেড হইলাম, তখন আমার কিছু অ্যাক্টিভিটিস, যেমন তখন কল্পতরু একটা স্কিম আছিল, কল্পতরু 7,000 টাকা করে স্কিম আছিল, একটা কনস্টিটিউয়েন্সি 700টা দিছিল, আমার কনস্টিটিউয়েন্সি তো 700টা দিছে। তখন আমি নির্দল এমএলএ,
নির্দল এমএলএ হিসাবে এখন 700টা তখন মকবুল, তখন গৌতম রায়ের তো সাংঘাতিক পাওয়ার। সারা বরাকবেলিত গৌতম রায় মানুষের মানে মনে করতে যে গৌতম রায় রাজা। গৌতম রায় আমার কইলা যে তুমি 750টা থাকি তুমি 350টা আমার দেওয়া লাগবো। আমি বললাম কেনে? বলে আমার কিছু কর্মী কর্মী আসুন আর আমি ইনচার্জ মিনিস্টার, গতিকে ইগুন যেগুন ধরে আমি দিব এরাও তোমারে ভোট দিবা। আমি বললাম না, আমি পারতাম না। তুমি নাম দিলাও আমারে খারে খারে দিদায়, নাম দিলাও 350 মধ্যে তুমি 100টা নাম দিলাও, আমি আমার থেকে তারা নেকুয়া। গতিকে তারা জানক যে এটা এমএলএ থ্রুতে গেছে, আর তোমার যদি নেই তো এটা বাদে কোনবা তুমি যে ভাই মোরা মারবা আওয়াজ দিবা। গতিকে এইলে হইতো না, এরা আমার থেকে নেওয়া লাগবো। গৌতম রায়ের মানেন না। শেষ পর্যন্ত রাজীব নন্দীরে স্কট পাইলট দিয়া ক্যান্ডিডেট হিসাইয়া সাজাইয়া কনস্টিটিউয়েন্সির চক্কর মারাই দিলা, ক্যান্ডিডেট খাড়া করে দিতা। আমি বললাম যে রাজীব নন্দী হইলে তো আরো ভালো হইব। ও থেকে শুরু হইলো গৌতম রায় লগে দরবার। শেষ পর্যন্ত গৌতম রায় আমরা এখান থেকে আরো 2-1 নিয়ে হায়ার করি। আমরা যেমন ইকবাল আরো 2-1 দেন, ইও নিয়ে আমার এগেন্স্টে লাগিয়া মানে লড়াই। আমি বর্ডার এরিয়া ডেভেলপমেন্টর কিছু স্পেশাল ফান্ড দিল্লি থেকে আমি আনলাম, আনিয়া বর্ডার ডেভেলপমেন্টের একটা কনস্টিটিউয়েন্সি তাকে 20-22 লাখ টাকা, আমি 8.5 কোটি টাকা আনছি। দিল্লিত আমি স্পেশাল কিছু খরচ করিয়া আনছি। আমার মনে হইলো যে গৌতম রায় আনিয়া উদ্বোধন যদি করাইতে গৌতম রায় খুশি যাবা, আর এটা ঝামেলা না করিয়া যদি আমার সহযোগিতা করে আমি এরিয়াতে হয়তো কাম বেশি করতাম পারবো। দিনের মধ্যে আমি আনিয়া উদ্বোধন করাইলাম, মানে ফাউন্ডেশন দেওয়াইলাম। গৌতম রায় জানতে পারছে কোনোটাত 80 লাখ, কোনোটাত কোটি টাকা, কোনোটাত 50 লাখ টাকা, 60 লাখ টাকা। দেখে কত টাকা তুমি পাইলে গেলে, এটা তো অন্য কোনো কনস্টিটিউয়েন্সিত নাই। আমি বললাম আমি তো এখন দিল্লি থেকে স্পেশাল আমি আনছি। আমার কিছু না কইয়া খাওয়ার দায়িত্ব দিলেই লই আমরা ইকবাল বাইরে। এখন টাকা আনলাম খরচ করিয়া, আমি তো আমরা জায়গায় জায়গায় আমরা কর্মীও কল আছেন দিলেই লো ইকবাল রে। ইকবালে খাম না করিয়া 50% টাকা তুলে নিলা। এখন তো টাকা তো আমি দিল্লিতে খরচ করিয়া আনছি, আনার বাদে এখন আমি তো বারবার চেষ্টা করে যখন দেখলাম পারলাম, তখন আমি দিল্লি থেকে ইনকোয়ারি আনলাম যে এখন তো দিল্লিতে আমি লিখলাম, এরারে কইলাম যে আমি তো খরচ করিয়া নিছি, তোমার দান টাকা দিয়া নিছি। এখন তো এইভাবে তো আমি তো কোনো কামও করতাম পারি না, মিনিস্টার এইভাবে করে নিছি। তারা আইলো আমার কোনো একটা রিটার্ন কমপ্লেন দেন, আমি রিটার্ন কমপ্লেন দিলাম, তারা আইলো ইনকোয়ারি যখন আইলো আমরা তো স্কিম একটা করে দেখানি আরম্ভ করলাম। নিলাম বাজারের সামনে কলেজের উত্তরে দেখছি না বড় একটা মাইর হয়েছিল না, উত্তরটার মাইর হয়েছিল। যখন আমরা স্কিম দেখাই গেছি তখন একদল মানুষ আমরা বাধা দিল। বাধা দেওয়ার পরে একটা বড় একটা মাইর হইলো, বড় মাইর হইলো। ইয়া শেষ পর্যন্ত তো বহুত গন্ডগোল সারা আমি হিস্ট্রি আর কইয়া না সবর জানা আছে। গতিকে জাসিয়া তো আমি কোনো লড়াইতে লাগছি না। সবাই উপরে পড়ে গেলে তো তারা হরাইতে হতো। ও হরাইতে গিয়া গৌতম রায় শেষ পর্যন্ত তার রাজনীতির থেকে তার রাজনীতি শেষ পাইছে। আজকে শেষ পর্যন্ত আমি দেখলাম যে গৌতম রায় শেষ করতে গেলে প্রথম তার এমপি শেষ করা লাগবো। আমি তো মন্ত্রী, গৌতম রায়ের এরিয়ার মানুষে ভোট দিতে পারে না। আপনারা দেখবার ডামছড়া, তোমার এখানে বেশ কয়েকটা জায়গা আছে বিত্রী অঞ্চল, মুসলিম মানুষের ভোট দিতেও দেওয়া হয় না। কিন্তু কিছু ট্রাইবেল মানুষ এবং কিছু মানুষ আছে যারা এরারে খাওয়া হয় যে তোমরা তো আমার ভোট দিতে হবে, তোমরা তো ভোট দিতে হবে বলে হয়। আর এনে কিছু ট্রাইবেল মানুষ আছে, মানে মানুষ উগ্রপন্থী আসলা, যদি গৌতম রায়ের উল্টা খেয়েও থাকাতে এরা উঠে নেওয়া হয়ে যায়, এরা মারি নেওয়া হয়। জাকির করি একটা ছেলে, এরাই বা উঠিয়ে নেওয়া হয়েছে। আমি ওখান থেকে গিয়ে প্রতিবাদ করছি। শেষ পর্যন্ত জাকিরের আমরা উদ্ধার হওয়ার লাগে জঙ্গল পর্যন্ত গেছি। ও জাকির দিয়ে উদ্ধার করছি। উদ্ধার করার বাদে তার মা বাপের ডরাইয়া জাকির দিয়ে আমার দিয়েছেন। জাকির আমার বাড়িতে 8 বছর হয়েছে, এখন আমার লগে আছে। এখন আমরা তো মিজোরাম কিছু কাজ কারবার আছে, জাকির এখনো আছে। গতিকে এই জাকির দিয়ে উঠেই নেওয়া হয়েছে। জাকির শেষ পর্যন্ত ও যে আমার লোক ছিল এখন পর্যন্ত আছে। এটা গৌতম রায়ের পিরিয়ড। আজকে ও যে সমস্ত কাণ্ড করছে, আমি শেষ পর্যন্ত দেখলাম তো গৌতম রায়ের না হুতানি পর্যন্ত আর বরাবর রাজনীতি হইতো না। ও যখন আমি মিনিস্টার হইলাম তখন তো হিরিয়াতে আমি ভিজিট করছি। গৌতম রায় আমার যাইতে আমাইতে দেয়, আমি বলছি আমার কে আটকাইত। আমি বলছি আমার কোনো হিম্মত থাকলে, আমি তো মন্ত্রী, তখন তো তুমি মন্ত্রী আসলা। গতিকে আমি জায়গায় জায়গায় তোমার কনস্টিটিউয়েন্সিত যাইব, তোমার বাধা থাকলে, তোমার ক্ষমতা থাকলে তুমি বাধা দিও। তার প্রত্যেকটা গাঁওতে আমি গেছি গিয়ে আমার উদ্দেশ্য হলো তোমারও আমার একটা গ্রুপ বানাই, তো আর তুমি আমারই না সাথে পারতে না। গতিকে ও যে জায়গায় জায়গায় গেছি, মানুষের লোক একটা সম্পর্ক হয়েছে। এমপি ইলেকশনের সময় আমি সিএম রে কইছি যে দেখুন আপনি আগর এমপি ইলেকশনের সময় আমরা কইছিলাম যে গৌতম রায় তান ক্যান্ডিডেট দিতা, দেওয়ার পরে যে এমপি হয় ওইয়া ফুইলা আমি পিএমজেএসওয়াই রাস্তা আমি স্যাংশন করিয়া আনছি।
বহুত কষ্টে আমি স্যাংশন করিয়া না মানে এমপি ডাইরেক্ট কমপ্লেইন দে যি রাস্তা লাগে না এখানে ফোর্স ডাবল হয়ে গেছে গিয়া একু খাটা হয়ে যাওক গিয়া হকু হয়ে যাওক গিয়া এমপি তো সেন্ট্রাল স্কিম এমপির কথা মতো দেখা যায় বহুত স্কিম বন্ধ হয়ে যায় আমি লড়াই করিয়া স্কিমটা আবার ছুটাই আনা লাগে এইভাবে বিভিন্ন কমপ্লেন খালি এমপির পেটও থাকি যায় তখন আমি সিএমরা কইলাম তরুণ গগৈ সাহেবরে যে ইলা যদি গৌতমদার এমপি হতে আমি আর এমপি ইলেকশন আমি থাকতাম না গতিকে সামনের ইলেকশনও আপনি ললিত শুক্লবৈদ্যরে আপনি বদলাইন লাগবো তো সিএমএ বলে আচ্ছা ঠিক আছে সামনের ইলেকশন হোক আইলে আমি ললিত রায় বদলাইয়া দিব আমি আগে থেকে কইছি আপনারা জানেন টিভি মিডিয়া পত্র পত্রিকা ললিত শুক্লবৈদ্যর আমি খোলা গাছ কইছি কইছি না নানান দা ললিত শুক্লবৈদ্যর বিরুদ্ধে কইছি আমি তরুণ গগৈ হিসাবে কইছি তরুণ গগৈ এই ইলেকশনের আগে আমি কইছি তাই তুমি পার্টির প্রেসিডেন্ট রেখো তখন ভুবনেশ্বর কলিতা আসলা ভুবনেশ্বর কলিতারাও আমি কইছি যে যদি ললিত শুক্লবৈদ্যরে বদলাইয়া দেওয়া না হলে আমি কিন্তু লগে হাঁটতাম না যখন ইলেকশনের সময় আইলো আমি তরুণ গগৈ কইলাম এখন তো এমপি নমিনেশন দেওয়া হইতো আপনি ক্যান্ডিডেট বদলাইয়া দেন তখন তরুণ গগৈ কইলা ঠিক আছে আমি তরুণ গগৈ ইয়ার আমি গৌতম রায়ের লগে মাতিয়ার আমিও মন্ত্রী প্রত্যেক মন্ত্রীর অ্যাসেম্বলির সময় এক একটা অফিস থাকে অ্যাসেম্বলির সময় আলাদা মন্ত্রীর অফিস থাকে আমি আমার অফিসে বনো হঠাৎ দেখি গৌতম রায় মানুষ 4-5 জন লই আইছি এইয়া কইলে সিদ্ধেক তুই তরুণ গগৈ কইছত নি ইয়ার এমপি বদলাইবার ক্যান্ডিডেট বদলাইবার লাগি বলে হয় বলে খারে দিতে আমি কইছি আমি যারে দিমু এখন তো তুমি তারে মানতাই না গতিকে তোমার ললিত শুক্লবৈদ্য বাদ দিয়ে তুমিও দিলাও যারা দিবা আমি রাজি আছি কিন্তু তোমার ললিত শুক্লবৈদ্য আমি মানতাম না খোয়ার বাদে কইলো খারে কষে খারে মানবে আমি বললাম না তুমি কইলো খারে দিবে ও কইলো চন্দন সরকার মানবে নি আমি বললাম মানবো ও যে হবো এমএলএ আসলে চন্দন সরকার ও লগে লগে চন্দন সরকারটা আনিয়া একেবারে ক্যান্ডিডেট বানাইয়া ফুলের মালা উলা দিয়া সারা সময়য়া পত্র পত্রিকা নিশ্চয়ই বার হয়েছে আপনার হয়তো খবর মানে মনে থাকলে দেখবা যে চন্দন সরকার ক্যান্ডিডেট আমি বললাম ঠিক আছে ওই যাক চন্দন সরকার ক্যান্ডিডেট সেও বেটা কইলো বলে খুব খুশি বলে ঠিক আছে যদি এ কইয়া দিন তো আমি যাইমু ক্যান্ডিডেট হইয়া 2 দিন বাদে দেখা যায় সতুরায় একটা স্টেটমেন্ট দিছেন যে চন্দন সরকার মানি না শিলচরের তোমার যে ডিস্ট্রিক্ট কংগ্রেস প্রেসিডেন্ট এই এক স্টেটমেন্ট দিছেন হাইলাকান্দির ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এক স্টেটমেন্ট দিছেন যে আমরা চন্দন সরকার মানি না তাই দেখলাম এরা তো সব গৌতম রায়ের মানুষ এরা স্টেটমেন্ট দেওয়া মানে গৌতম রায় স্টেটমেন্ট দেওয়া তার মানে গৌতম রায় মানেন না আবার আমি তরুণ গগৈরে কইলাম যে দেখুন এ কইলো আমরা আবার জয়েন্টলি আপনারা কইলাম যে চন্দন সরকারকে দিবার লাগি তখন তো আবার গৌতম রায় করে মানে না গতিকে তো এটা তো গৌতম রায় মানে উল্টাপাল্টা শুরু করে দিচ্ছে গতিকে আপনি বালা করে ঠিক করে নেয় আপনার ক্যান্ডিডেট কিন্তু এমপি নো হারিব ও তাইন কইলা আচ্ছা ঠিক আছে আমি মাতি তাইন মাতি আর পারলা না তখন গৌতম রায় কইলা যে সিদ্ধেক না থাকলে আমি জিতেই আনবো এটা তো আমি জানি না পরে আমি শুনলাম কয়েকদিন পরে হঠাৎ শোনা গেল যে ললিত শুক্লবৈদ্য টিকিট ফাইলিছিল আমি তরুণ গগৈ কইলাম যে আপনারা কইলাম আমি যে ললিত শুক্লবৈদ্য যে টিকিট ফাইদে ললিত শুক্লবৈদ্য হারিব আমরা হারতাম পারতাম না তখন তো শুনে ললিত শুক্লবৈদ্য টিকিট ফাইলিব মানে ফাইলিছে তখন তরুণ গগৈ কইলা এটা তো সিটিং গেটিং হয়ে গেছে আমি বললাম দেখুন কোনো সিটিং বেটিং আমি মানি না আপনারে আমি আগে কইয়ার যে আপনি আমার মন্ত্রিত্ব দিছেন আমি এই ললিত শুক্লবৈদ্যর পক্ষে আমি খাটতাম না আর যদি মনে করেন যে আপনার মিনিস্ট্রি মানে কোনো অসুবিধা হয় যে আমি বাদে মিনিস্টার হইয়া আমি উল্টা করছি আর বাদে আপনারা যদি কেউ ব্লেম দেয় তো দয়া করে আপনি আমার রেজিগনেশনটা আগে লইলেন আমি কিন্তু ললিত শুক্লবৈদ্যর ভোট দিতাম না আমি এর এগেনস্ট করবো বলে না বা তুমি ইলাও দেখো আমরা জানি পারলে আমি বললাম না আমি লাগলে এই কনস্টিটুয়েন্সি খাটি থাকুন আমি অন্য আরো দেবো গিয়া ঠিক আছে আমি ফেস টু ফেস মিটিং করতাম না কিন্তু আমার মানুষের ভোট দিতে পারে তো খুঁজে তো আমি গেছি গিয়া বুটোর যখন সময় হয়েছে আমি শিলচর গেছি গিয়া আমি তো সবাই জানোই না আমি তোমার সুস্মিতা দেবের পক্ষে আমি শিলচর প্রতিদ্বন্দ্বিতা করছি ইলেকশন খেলাইছি যেদিন তরুণ গগৈ করিমগঞ্জে মিটিং করছেন হেলিকপ্টারে আমার একবার আগের দিন ফোন করছেন যে সিদ্ধাক তুমি মিটিং কোনো বক্তৃতা রাখার লাগলে তুমি খালি আমার লক্ষ্য তুমি আমার ডায়াসও তাকিও আমি বলছি না আমি আপনার আগে কইছি আমার আপনার মিনিস্ট্রি থেকে ডব দিলেন আমি কিন্তু আপনার লগেও দিতে পারতাম না আমি এখান থেকে তরুণ গগৈ হেলিকপ্টার লইয়া মিটিং কুটিং করি আমি তার লগে রয়েছি না আমি বরযাত্রাপুর শিলচর আমি সুস্মিতা দেবের একটা মিটিং আসলাম তরুণ গগৈ অন্তনে মিটিং করিয়া হনো গিয়ে আমার ডায়াসও পাইয়া মুখ খালা আবার সারাও না এরপর তো এখান থেকে গেছেন
আমি তখন দেখলাম যে এখন খালি বিরোধিতা খালি ইলা করলে তো এগুলো তো আর আইন লাগবো ও ও যে ক্যান্ডিডেট দিবার লাগিয়া ইনডাইরেক্টলি তখন আগের থেকেও রাধেশ্যাম বিশ্বাস আসলা তখন আগে তো জেলা পরিষদের মেম্বার বাদে জেলা পরিষদের মেম্বার ওদের বুটো আরিছেন তাই না আগর ইলেকশনও আমার কাছে বারে গেছেন জেলা পরিষদের টিকেটের লাগে তাহলে আমি বললাম আমি তো শিডিউল কাস্ট মানুষ যখন পাইয়ার নাই মনে মনে ঠিক করছি হয়তো তুমি বেলতে পারো যদি তোমার ভাগ্যে দে তোমার এমপি বানাইমো তুমি আর এখন জেলা পরিষদের মেম্বার তো গাইও না তাহলে চিন্তা তো আউরি মাত্রায় হুদ্দাও আমার এমপি কিলা বানাইবে আমি কইলাম আরে বা তোমার কিবার ভাগ্যে দিলেই তো পারো তুমি বউ না অপেক্ষা করো তাই কই না বা উদ্যা মানে ডং করিও না এর বাদে তাই নাইয়া আমরা কামাল উদ্দিন যে প্রিন্সিপাল খানিশাইল তাক্তা থানে আইয়া কইছো যে স্যার আপনি তোরা কক্ষ আইতা তো আমার লইয়া খালি বেটায় খাউরি খায় আমার কোনো মতে জেলা পরিষদের মেম্বারটা আমার টিকিটটা লইয়া দিন এবার পজিশন বলা আছে আমি জিততাম পারবো আপনি কইলে আমার টিকিট মনে দেন দিলেইবা ও আমার প্রিন্সিপাল লগে আমার খুব ভালো সম্পর্ক আছিল তাই আমার কইলা আবাসিত দেখবা তুমি একবার তোরা আইওছে আমার ভাই তাই আমি আইলাম আমার পরে কইলা যে ওলা রাধেশ্যাম বিশ্বাসে কয় যে ওলা একটা টিকিট স্যার তুমি বলে খালি তারা লিয়া হাউরি খারা যে তুমি ইয়ে দিলেবা এমপি দিলেবা এমপি তুমি কিলা বানাইবা পারলে দিলাও না গুতারে আমি বললাম আমি খাউরি খাইয়ার না আমি হাসারোর মত মাতিয়ার আমি বদরুদ্দিন আজমল সাহেব লাগে আমি মারছি যে যদি ললিত সুমন শুক্লবুদ্ধ ক্যান্ডিডেট হয় আর বদরুদ্দিন আজমলে যদি আমার মতে ক্যান্ডিডেট দেন তান ক্যান্ডিডেট আমরা লাগিয়ে আমরা ইনডাইরেক্টলি জিতে দিব ও শেষ পর্যন্ত কেন বলে হাসানি মাত কথা বলে হাসা মাত কথা যাই হোক ও যে মাত কথা আমরা ঠিক করছি ঠিক ললিত কুমার শুক্লবৈদ্য যখন ক্যান্ডিডেট দিলাইছে আমরা রাধেশ্যাম বিশ্বাসে ইনডাইরেক্টলি ইউডিএফ থেকে ক্যান্ডিডেট দিছি দিয়া ইনডাইরেক্টলি আমরা খাটছি এবং অনেকে দেখছো কিন্তু আমার লুকাইলে আমি কোনোদিন লুকাইও না কংগ্রেসে আমি তরুণ কবিরও কইছি আর কংগ্রেসেও জানে আমি ওপেন কইছি যে ললিত শুক্লবৈদ্য দিলে তো আমি ওপেন উল্টা করবো আমি রাইট অন বাইর থেকে আমি গ্রুপ মানুষ আমি শিলচর পাড়ে হাইলাকান্দি পাঠাইয়া দিছি সন্তনে আমার ফোনে টান এরার ফোনে আমার লগে মাত হয়েছে মানুষের মাতছেন এরা রাইতে আস্তা রাইত আমার বাড়িতে শো গাড়ি আছিল অন্তরে মানুষের মন্ত্র দিয়া কিছু পয়সা করি দিয়া মোটামুটি পাঠাইছি হাইলাকান্দিত গৌতমরার কনস্টিটুয়েন্সির মানুষ অন্তনে রাইট ফাইয়ারলে অন্তনে গেছেন অন্ত 2-250 মানুষ ওই যে ইলেকশনে রাধেশ্যাম বিশ্বাস দিচ্ছেন উদ্দেশ্য তো আছিল গৌতমরা আরানি রাধেশ্যাম বিশ্বাস দিয়া ওই যে রাধেশ্যাম বিশ্বাস সেখানেও যে মানুষের গৌতমরার কনস্টিটুয়েন্সির যে বুট দিয়া মানুষে গৌতমরারে আড়াইছে তখন প্রায় 17,000 বুট কম পাইছেন গৌতমরা এমপি ইলেকশন ওই যে মানুষের সাহস পাইছে মানুষ বলছেন দেখুন আমরা বুট দিলাইমু আমরা এখান থেকে আমরা বুট দিয়ে মেজরিটি বুট আমরা গৌতমরার বুট অত বুট পাইতো নাই কিন্তু বাদে তো আমরা উগ্রবন্দী দিয়ে কিডন্যাপ করবো আমরা হ্যারাসমেন্ট করবো আমরা পুলিশ দিয়ে ধরাইবো আপনি কিতা করবা আমি তখন মানুষরা কইছি যদি কেউ কোনো মানুষরে গৌতমরা যদি কোনো মানুষরে আক্রমণ করে আমি ডাইরেক্ট আইমু আইয়া ডাইরেক্ট আপনার বাড়িতেই আমি থাকবো এবং এই ইলেকশন বাদে বাউরঘাট করি একটা এরিয়াত একটা ছোট বাচ্চা অ্যাক্সিডেন্টে মারা গেছে মানুষে গুছা করিয়া পুলিশের গাড়ি আটকাইয়া পুলিশের গাড়ি একটা বাংচুর করে লিসলাম আস্তে এরিয়াত এমন ভাবে ত্রাস সৃষ্টি হয়েছে প্রত্যেকের বাড়ি থেকে অ্যারেস্টের অবস্থা আরম্ভ হয়েছে আমি নিজে গেছি গিয়া পুলিশকে ট্রেনিং দিছি ডিসির লগে দরবার করে আমি কইছি একটা মানুষ যদি অ্যারেস্ট করো এই পুরা রাইটিং করবো আমি কইয়া দিলাম পুরা গড্ড করব এইভাবে যখন থ্রেট দিছি তখন গৌতমরা ডরাই গেছে আর ওই দিন থেকে গন্ডগোল থামি গেছে এইভাবে আমি মানুষের প্রোটেকশন দিছি এরপরে ওই যে মানুষের সাহস পাইছে বলতে না গৌতমরা যখন এমপি ইলেকশন যখন আমরা ললিত মোহন শুক্লবৈদ্য যখন হারাইতাম পারছি তো গৌতমরাও হারাইতাম পারবো এরপরও ইলেকশন ও সারা মানুষেও যে বুটে গৌতমরা এমপি ইলেকশন হারাইছেন তার থেকে আর থোড়া বেশ বুটে হারাইছেন অ্যাসেম্বলি ইলেকশন গতিকে ওই যে গৌতমরা পড়ছেন আর তো উঠতে পারছেন না গতিকে টান ফোড়ার মেইন কারণ হয়ে গেছে গিয়া এমপি ইলেকশন টান ফোড়া ওইভাবে গৌতমরা লগে হয়েছে এটা কোনো ল্যাং বানামারি নাই ধন্যবাদ